হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তো সবার আগে বলি, আচ্ছা শোনো, একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যেগুলো চেপেছিলাম সেগুলো কোথায় আছে? তো আচ্ছা, ফাইন। তো আজকে আমি এসেছি হচ্ছে কতগুলো চিকেন নিয়ে। দেখতেই পাচ্ছ, পিস দেখে তো বোঝাই যাচ্ছে আমি আজকে চিলি চিকেন বানাবো। তো রাত্রিবেলা মানে ডিনারের জন্য। তো জেনারেলি চিলি চিকেন আর রুটি কিংবা চিলি চিকেন নুডলস কি ফ্রাইড রাইস, এগুলো খুব ছিমছাম একটা খাবার, কিংবা কোনো সময় কোনো গেস্ট যদি বাড়িতে চলে আসে সেটাও খুবই ভালো লাগবে আর কি, এটা খাবারটা বানিয়ে খেতে। চিলি চিকেন ইজ সো ইজি, সবাই খুব জানে, কিন্তু আমি খুব চটজলদি প্রসেসে দেখাবো, তাই জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। চলো, আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, যেটা আমি আগেই দেখালাম তোমাদের। ইটস ফুল গ্রিন, অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে ক্যাপসিকামটা। তার সঙ্গে রয়েছে হচ্ছে রসুন কুচি, কিছুটা আর একটু কুচি করতে হবে, আর নেব ডুমো ডুমো করে পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ঠিক এইভাবে কাটতে হবে, আর এটা আমি জাস্ট পেঁয়াজগুলোর খোলাটা ছাড়িয়ে নেব। আর এই হচ্ছে ক্যাপসিকামের কাটটা। এটা খুব ইয়াম্মি হবে আর হোটেলের মতন খেতে হয়, বিশ্বাস করো। বাড়িতে একবার ট্রাই অবশ্যই করো এই রেসিপিটা দেখার পর। চিলি চিকেনটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে গোলমরিচ, 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা, আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে একটু সয়া সস আর লেবুর রসে সারাক্ষণ চিলি চিকেনটাকে আমি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে প্রায় 4-5 ঘন্টা। লেবুর রস থেকে ওটাকে জাস্ট তুলে আমি এটা দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো মানে যতক্ষণ রান্নার সরঞ্জামগুলো আর কি গুছিয়ে নেব। আমি কড়াইয়ে হোয়াইট অয়েল ইউজ করেছি, সাদা তেল। কিন্তু যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমি কিন্তু মানে চিকেনে কোনো কোটিং করব না। মানে ধরুন যেটা দিয়ে কোটিং করা হয় এটা আমি করব না। তার কারণ হচ্ছে শাইনি খুব একটা পছন্দ করে না কোটিং, আর আমিও চিকেনটাকে চেষ্টা করব এইভাবেই করার, যাতে ওর ভেতরে ফুল জুসটা ঢোকে। আর আমি ওগুলো অ্যাভয়েড করি। আমি ওই জন্যই বললাম যে খুব চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যতক্ষণ আমার তেল গরম হচ্ছে আর কি, ততক্ষণ আমি চিকেনের ম্যারিনেশনটা দেখাচ্ছি কেমন অবস্থায় রয়েছে। এই যে এখানে লেবুর রস, সয়া সস এইসব, আর আমি রান্নায় ভিনিগার ইউজ করি না। ইটস ভেরি হেলদি অলসো। এই যে তেলটা গরম হয়ে গেল, আমি একটা একটা করে চিকেন ছেড়ে দেব। জাস্ট কোডিং ছাড়া ভাজা আর কি। আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখো, আর একদম সেদ্ধও হয়ে যায় এইভাবে ফ্রাই করলে। যেহেতু অনেকক্ষণ ধরে লেবুর রসের মধ্যে চোবানো ছিল, চিকেনগুলো এমনি খুব সফট হয়ে গিয়েছিলো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজ আমি সেদ্ধ করব না। তার সঙ্গে অবশ্যই একটু স্লাইড করে নুন দেব। চিলি চিকেন, দ্যাটস ওয়াই কাঁচা লঙ্কা তো দিতেই হবে। আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একটু রসুন কুচি, পেঁয়াজ তো পরিমাণ দেখালাম। এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে জাস্ট সতে করব। এর মধ্যে দেব আমি একটু লেবুর রস,
সঙ্গে দেবো হচ্ছে একটু সয়া সস, চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে। তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না, আই এম ভেরি সরি ফর দ্যাট, বিকজ এত গরমের মধ্যে আর একা একা ক্যামেরা ধরে হয়ে ওঠে না আর কি। যারা আমার মতন বোঝো, মানে ব্যাপারটা বোঝো, কেউ হেল্পিং হ্যান্ড না থাকলে খুবই কেটে বেটে রান্না করতে করতে ক্যামেরা ধরাটা খুবই মুশকিল। কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, আমি কয়েকটা সস এখানে ইউজ করেছি। তার মধ্যে সোয়া সস আছে, সিজওয়ান সস আছে, আর রয়েছে হচ্ছে তোমার টমেটো সস। এই 3টে সস আমি ইউজ করে চিলি চিকেন রান্না করেছি। আর টেস্ট একদম হোটেলের মতন হয়, তার মধ্যে একদম হোমমেড বাড়ির, যার জন্য কোনো ভেজাল কিংবা কিছুই নেই। দেখতেই পেলে খুব সিম্পলভাবে রান্না হলো, আর খুব চটজলদি রান্না হয়, তার জন্য সময়ও বেশি লাগে না। সো এখন শাইনি একটা স্পুন আনতে গেছে, সেই স্পুনটা নিয়ে তোমাদের দেখাবে যে কতটা চিকেনটা ভালো হয়েছে, জুসি হয়েছে এবং খাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটু গ্রেভি রেখেছি, বাট আদারওয়াইজ আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি। যেটা স্বাদ সেটা হচ্ছে পুরো সসে। কি অবস্থা? দারুণ। আচ্ছা, নো ওয়ার্ডস, ওকে। আচ্ছা, ও এতটাই ভালো খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। এবার দেখা যাক বাকিরা কি বলে খেয়ে। ওটা তো ফেলছো ওখানে। তো এটা হচ্ছে আজকের আমার চিলি চিকেনের রেসিপি। আই এম ভেরি সরি কি আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকু করলাম, আর তার সঙ্গে মুখে বলে দিলাম। তো নেক্সট ব্লগ কিছু না কিছু নিয়ে হাজির হবো। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।